সার্কিট। তো আমরা কম্বিনেশনাল সার্কিট বলতে বলতে কি মিন করছিলাম? কম্বিনেশনাল সার্কিট বলতে মিন করছিলাম যে এটা হচ্ছে অনেকগুলো লজিক গেটস যেগুলো আছে সেগুলো কম্বিনেশন, কিন্তু কম্বিনেশনাল সার্কিটের ভিতরে যেটা ছিল যে তোমার যদি ইনপুট যেটা থাকবে এই ইনপুটের উপরে বেসিস করে সে কি করবে, তোমাকে আউটপুট দিবে। আউটপুটটা বর্তমান যে ইনপুটস তার উপরে ডিপেন্ড করবে, এটা কখনোই তার আগের স্টেট কি ছিল তার উপরে ডিপেন্ডেন্ট ছিল না। এখন থেকে আমরা যা কিছু করব সবকিছুই হচ্ছে এগুলো হচ্ছে ডিজিটাল লজিক গেটের সমন্বয় তৈরি, কিন্তু এর ভিতরে আমরা স্পেশাল কি করব, কিছু মেমোরি ডিভাইস ইনক্লুড করব সো দ্যাট এখন তোমার এই ইনপুটের উপর বেসিস করে আউটপুট তো তুমি পাবাই, কিন্তু শুধুমাত্র ইনপুটের উপরেই সেটা ইয়ে করবে না, নির্ভর করবে না। এই ইনপুটের আগের স্টেটটা কি ছিল সেটাও কেউ তারা কনসিডারেশনে নিবে যে আউটপুটটা কি হবে। তো এখানে দেখো যেটা বলা আছে, দ্য আউটপুট অফ দ্য কম্বিনেশনাল সার্কিট ডিপেন্ডস অন ইনপুট অফ দ্য প্রেজেন্ট টাইম, নট অন দ্য প্রিভিয়াস স্টেট। বাট আমরা যদি কম্বিনেশনাল সার্কিটের সাথে যদি একটা মেমোরি ডিভাইসকে হচ্ছে অ্যাড করে দিই, দেন এটা কি হয়ে যায়, একটা সিকোয়েন্সিয়াল সার্কিট তৈরি হয়। সিকোয়েন্সিয়াল সার্কিটটাকে আগের উদাহরণ দিছিলাম যে ধরো আমরা একটা সিকোয়েন্সকে রিপিট করতে যাচ্ছি, একের পরে তিন আসবে, তিনের পরে পাঁচ আসবে, পাঁচের পরে সাত, সাতের পরে ধরো নয়, নয়ের পরে আবার সে একে ব্যাক করবে। এই সিকোয়েন্সটা সে কন্টিনিউয়াসলি রিপিট করবে। তা এই ধরনের সার্কিটকে আমরা বলি হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। আর সিকোয়েন্সিয়াল সার্কিটের যে বেসিক এলিমেন্ট, এই বেসিক এলিমেন্টটাকে বলা হয় হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপটা কি? ইটস এ মেমোরি ডিভাইস হুইচ ইজ মেড অফ অ্যান অ্যাসেম্বলি অফ লজিক গেটস। তার মানে ফ্লিপ ফ্লপ যেটা মেমোরি ডিভাইস আমরা বলতেছি, এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ কম্বিনেশনাল সার্কিট বা কম্বিনেশন অফ লজিক গেটস। কিন্তু এটা ইন এ সাচ এ ওয়ে এটাকে ই করা হয়েছে, অ্যাসেম্বল করা হয়েছে সো দ্যাট ইট ক্যান স্টোর ওয়ান বিট অফ ডাটা। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? এই যে তো দেখো এখানে যেটা আছে, ফ্লিপ ফ্লপের বেসিক একটা কনস্ট্রাকশন দেখানো হয়েছে। এখানে এন সংখ্যক ইনপুট থাকতে পারে। তো এন সংখ্যক ইনপুটের উপরে বেসিস করে সে দুইটা আউটপুট দিবে। একটা হচ্ছে কি নর্মাল আউটপুট, যেটাকে বলা হয় হচ্ছে কিউ, যেখানে দেয়া আছে। আরেকটা হচ্ছে ইনভার্টেড আউটপুট, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কিউ বার। তো এখানে বলতেছি যে ফ্লিপ ফ্লপ ইজ এ মেমোরি ডিভাইস হুইচ ইজ মেড অফ অ্যান অ্যাসেম্বলি অফ লজিক গেটস অ্যান্ড ইট ক্যান স্টোর ওয়ান বিট অফ ডাটা। আর একটা কোশ্চেন। তো নর্মালি যে কোনো ফ্লিপ ফ্লপ বা মেমোরি ডিভাইসের দুইটা আউটপুট থাকে, একটা হচ্ছে নর্মাল আউটপুট যেটাকে আমরা বলি কিউ, আর একটা হচ্ছে ইনভার্টেড আউটপুট যেটাকে আমরা বলি হচ্ছে কিউ বার। তো মেমোরি ডিভাইসের ভিতরে এক ধরনের মেমোরি ডিভাইসকে বলা হয় হচ্ছে ল্যাচ। ল্যাচটাও কি, এটাও হচ্ছে একটা ডিভাইস যেটা কি করে ওয়ান বিটের ডাটাকে স্টোর করে। কিভাবে করে? তো আমরা যদি প্রথমে দেখি যে বেসিক ল্যাচ ইজ এ ফিডব্যাক কানেকশন অফ দ্য টু নর গেটস অর টু ন্যান গেটস। এই যে দেখো এখানে যেটা দেখানো হয়েছে, টোটাল দুইটা ন্যান গেটস আছে এবং এটার সাথে কি আছে, ফিডব্যাক কানেকশন আছে। ফিডব্যাক কানেকশন বলতে কি মিন করতেছি, যে দেখো এটা এক নম্বর যদি ন্যান গেট ধরি আর এটাকে যদি দুই নম্বর ন্যান গেট ধরি, তাহলে এক নম্বর ন্যান গেটের যেটা আউটপুট, এটা কি হয়েছে, ফিডব্যাক হয়ে এসে সে কি করছে, আরেকটা ন্যান গেটের ইনপুটের ভিতরে ঢুকছে। সিমিলারলি দুই নম্বর ন্যান গেটের যেটা আউটপুট, সেটা ফিডব্যাক হয়ে কি করছে, এক নম্বর ন্যান গেটের ভিতরে ঢুকছে। কথা বোঝা যাচ্ছে কিনা? जी सर। কথা কি জি বুঝতে স্যার। পারছো তো? জি স্যার, তো জি। তো ল্যাচের ভিতরে কি থাকবে, নর্মালি দুইটা নর গেটস থাকবে অথবা দুইটা ন্যান গেটস থাকবে এবং তাদের যেটা আউটপুট, এটা ফিডব্যাক কানেকশন দিয়ে অন্য ন্যান গেটের বা নর গেটের ইনপুট হিসেবে সেটা কাজ করবে। এবং এটার প্রপার্টিস হচ্ছে যে এটা ওয়ান বিট অফ ইনফরমেশন যেটা আছে সেটাকে সে স্টোর করতে পারবে।
এখানে যেটা আছে সেটা হচ্ছে বলা হচ্ছে যে ইট ক্যান বি সেট টু এ ওয়ান, তার মানে কি সেটের যদি সেটে তুমি যদি ওয়ান দাও তাহলে আউটপুটটা ওয়ান শো করবে, আর রিসেটে যদি তুমি জিরো দাও আউটপুটটা সে জিরো শো করবে। কথা বোঝা যাচ্ছে কিনা? তো এখানে যেটা জি বলা স্যার। আছে ইট ক্যান বি সেট টু ওয়ান ইউজিং দ্য এস ইনপুট এন্ড রিসেট টু জিরো ইউজিং দ্য আর ইনপুট। আজকে যদি গান থাকতো আমি লাগাই দিতাম। স্যার মানে আউটপুটের ব্যাপারটা বুঝিনি, মানে আউটপুটটা কোন জায়গায় আসবে এক্স্যাক্টলি, এটা একটু যদি আবার বলতেন ক্লিয়ারলি। বলতেছি, ধরো এখানে এই ট্রুথ টেবিলটা দেখো, আমরা এই ট্রুথ টেবিলটাকে মিলাই মিলাই দেখবো যে আসলে এটা এইভাবে কাজ করে কিনা। এখন প্রথম যেটা ইনপুট আছে দেখো, এটা বলা আছে কি যে যদি তুমি সেটে ওয়ান দাও রিসেটে ওয়ান দাও, তার মানে কি এখানে ওয়ান দিচ্ছ এখানে ওয়ান দিচ্ছ, তাহলে আউটপুট যেটা আছে আউটপুটটা কি হবে? নো চেঞ্জ। এখন আউটপুট কি হইতে পারে? এইটার জিরো হইতে পারে অথবা কি হবে? ওয়ান হবে, রাইট? ইয়েস স্যার। এইটার বাইরে বাইরে তো আর কোনো রেজাল্ট হওয়া সম্ভব না, সম্ভব? জিরো অথবা ওয়ানের বাইরে কি কোনো রেজাল্ট হওয়া সম্ভব? না স্যার। না স্যার। না স্যার। না স্যার। যদি না হয়, ধরো আমরা যদি এখানে ধরি যে আগের আউটপুট জিরো ছিল, তাহলে এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে আসবে। তাহলে এইখানে তোমার যদি জিরো হয় তাহলে কিউ বার কি হবে? ওয়ান। তা কিউ বার ওয়ান হলে এটা ফিডব্যাক হয়ে এখানে আসবে। এখন দেখো তো ওয়ান ওয়ান যদি দুইটা ইনপুট থাকে তাহলে ন্যান্ড গেটের আউটপুট কি হবে? জিরো তো নাকি? কি জানো তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার, ন্যান্ড গেটের আউটপুট জিরো আসবে। এ আর বি, আর ন্যান্ড গেটের আউটপুট যেটা সেটাকে তুমি যদি কিউ লেখো তাহলে কি ইকুয়ালস টু কি হবে? এ ডট বি তার উপরে বার, তার মানে জিরো জিরো দিলে ওয়ান হবে, জিরো ওয়ান দিলে ওয়ান হবে, ওয়ান জিরো দিলে ওয়ান হবে, শুধুমাত্র ওয়ান ওয়ান হইলে সে কি হবে? জিরো হবে। তো জিরো আসলো। আর এখানে দেখো জিরো ওয়ান, এইটাকে ইয়ে করলে পরবর্তী স্টেট কি হবে? ওয়ান হবে। তো এই ওয়ানটাকে তুমি যদি আবার ফিডব্যাক করে এখানে নিয়ে যাও তাহলে ওয়ান ওয়ান করলে তারপরের স্টেটও কি হবে? জিরো হবে। এটা যদি ফিডব্যাক হয়ে এখানে আসে জিরো ওয়ান কে ন্যান করলে আউটপুট কি হবে? ওয়ান হবে। তার মানে কি এটার ইনিশিয়াল স্টেট কি ছিল? জিরো ছিল। পরবর্তী স্টেট গুলো কি করতেছে? জিরোতে কন্টিনিউশন করতেছে। এইটার প্রথম স্টেট কি ছিল? ওয়ান ছিল। পরবর্তী স্টেট গুলো কিসে কন্টিনিউ করতেছে? ওয়ানে কন্টিনিউ করতেছে। তার মানে আউটপুট কি চেঞ্জ হচ্ছে নাকি অ্যাজ ইট ইজ থাকতেছে? কি তোমরা কি বুঝতে পারতেছো? স্যার আরেকবার আবার একটু বলবেন কাইন্ডলি? তোমার যে কোনো জিনিসের আউটপুট লজিক গেটের কি হইতে পারে? এইটার জিরো হবে অথবা কি হবে? স্যার ওয়ান হবে স্যার, ওয়ান। জিরো আর ওয়ান। হ্যাঁ, তা ধরো আমরা ধরে নিচ্ছি আপাতত ফার্স্ট কন্ডিশনটা ধরতেছি যে আমরা ধরে নিচ্ছি যে কিউ এর আউটপুট হচ্ছে জিরো ছিল তুমি এখানে ওয়ান ওয়ান দেওয়ার আগে। তা কিউ এর আউটপুট যদি জিরো হয় তাহলে কিউ বারের আউটপুট কি হবে? ওয়ান হবে ডেফিনেটলি। জি স্যার। জি জি স্যার। তাহলে এই ওয়ানটা ফিডব্যাক হয়ে কোথায় যাবে? এখানে যাবে প্রথম ইয়ার ইনপুটে, আর এখানকার জিরো ফিডব্যাক হয়ে এখানে আসবে। এখন জি স্যার। ওয়ানের সাথে ওয়ান কে ন্যান্ড করলে আউটপুট কি হয়? জিরো। স্যার জিরো হয়, জিরো। আর জিরোর সাথে ওয়ান কে ন্যান্ড করলে আউটপুট কি হয়? ওয়ান হয়। ওয়ান হয় এগেন স্যার। ওয়ানটা ফিডব্যাক হয়ে এখানে আসবে, আর এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে আসবে। তাহলে জিরোর সাথে ওয়ান কে ন্যান্ড করলে আবার কি আসবে? পরবর্তী স্টেট ওয়ানই আসবে। আর ওয়ানের সাথে জি ওয়ান স্যার। কে ন্যান্ড করলে আউটপুট কি হবে? জিরো হবে। তার মানে ইনিশিয়াল কন্ডিশন দেখো এখানে জিরোই ছিল, আর পরবর্তী দুইটা স্টেজ বা তুমি যতই পরবর্তী স্টেপ নাও না কেন সব কিছুতে আউটপুট কি হবে? জিরো হবে। আর নিচেরটাতে আউটপুট কি হবে? ওয়ান হবে। তার মানে কি সে তার আগের স্টেটটাকে কি ধরে রাখতেছে নাকি আগের স্টেট চেঞ্জ হচ্ছে? স্যার নো চেঞ্জ সেন্স স্যার, হচ্ছে। আগের স্টেপ ধরেই রাখছে।
এখন তুমি বলতে পারতো স্যার এটা তো জিরো ধরছেন দেখে এরকম হয়েছে, যদি ওয়ান হইতো তাহলে কি হইতো। তো চলো দেখি, যদি আমি ধরে নিই যে এখানে ওয়ান ওয়ান দেওয়ার আগে, সেট আর রিসেট ওয়ান দেওয়ার আগে এখানে আউটপুট যেটা ছিল সেটা ওয়ান ছিল। সাপোজ ধরো এটা ওয়ান ছিল আর এটা জিরো ছিল, তার মানে তাহলে এখন ফিডব্যাক হয়ে এখানে কি আসবে? এই ওয়ানটা ফিডব্যাক হয়ে এখানে আসবে, আর এই জিরোটা জি স্যার। ফিডব্যাক হয়ে এখানে জিরো আসবে। তাহলে ওয়ান জিরো ন্যান করলে কি হয়? ওয়ান। ওয়ান ওয়ান ন্যান করলে কি হয়? জিরো। এই ওয়ানটা আবার ফিডব্যাক হয়ে এখানে আসবে, এই জিরোটা আবার ফিডব্যাক হয়ে এখানে যাবে। জিরো ওয়ানকে ন্যান করলে কি হয়? ওয়ান। স্যার ওয়ান স্যার। ওয়ান ওয়ানকে ন্যান করলে কি হয়? জিরো। তার মানে দেখো আগের স্টেট যা ছিল পরের স্টেটও কি হচ্ছে, তুমি তাই পাচ্ছ। তার মানে সেট আর রিসেটে তুমি যদি ওয়ান করে দাও তাহলে আউটপুট কি হবে? আগের স্টেট যেটা ছিল সেটাকে সে কি করবে? কন্টিনিউ করবে। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। এই কারণ এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল। আমরা যে কিউ এর ভ্যালু ওয়ান আর জিরো ধরছি, আমরা কেমনে বুঝবো কখন ওয়ান আর জিরো ধরতে হবে? আমি তো দুইটা কন্ডিশনের জন্যই দেখালাম। স্যার ওটা বুঝছি আমি, বাট স্যার কিউ এর ভ্যালুটা যে আপনি ওয়ান আর জিরো ধরছেন, এটা আমরা কেমনে বুঝবো, মানে কখন কিউ এর ভ্যালু ওয়ান আর জিরো থাকে? কোন জায়গায় ফিডব্যাক হয়ে কোনটা আসতেছে এখানে? না স্যার, ওভারঅল একদম লাস্টের দিকে যে কিউ এর ভ্যালুটা আপনি ওয়ান একবার ধরছেন একবার জিরো ধরছেন, আমরা বুঝবো কেমনে কখন ওয়ান বা জিরো ধরতে হবে? তোমার তো ওয়ান বা জিরো ধরার দরকার নেই, তুমি তো দুটো কম্বিনেশনের জন্যই তো দেখলা যে ইনপুট যাই থাকুক না কেন আউটপুটটা পরের স্টেপে সেটাই কন্টিনিউ করে। সো জিরো থাকলে সে জিরোতে কন্টিনিউ করবে, ওয়ান থাকলে সে ওয়ানে কন্টিনিউ করবে। তোমার তো জানার দরকার নেই। তুমি যদি এখানে সেট আর রিসেট ওয়ান দাও তাহলে নো ম্যাটার হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস আউটপুট, ইট উইল কন্টিনিউ ইন দ্য সেম স্টেট। বুঝছি স্যার। কথা বুঝতে পারছো? জি স্যার। এখন তোমার ধরো সেট আর রিসেট তুমি ওয়ান দিচ্ছ না, এখন তুমি ধরো যে অন্য দুইটা ইনপুট দিচ্ছ। কি দিচ্ছ? এখন ধরো পরের স্টেটটা যদি আমি দেখি, সাপোজ আমি এখানে জিরো দিচ্ছি এখানে ওয়ান দিচ্ছি, তাহলে সেটের এখানে দিচ্ছে হচ্ছে জিরো আর রেসেটের এখানে দিচ্ছে ওয়ান। এখন আউটপুট কি? জিরো হইতে পারে ওয়ানও হইতে পারে, কোনটা আগে দেখাবো? জিরোর জন্য দেখাবো না ওয়ানের জন্য দেখাবো? স্যার জিরো থেকে স্টার্ট কর। আচ্ছা, জিরো থাকলে এখানে তুমি কি পাবা? ওয়ান পাবা। এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে জিরো আসবে, আর এই ওয়ানটা ফিডব্যাক হয়ে এখানে ওয়ান আসবে। ওয়ানের সাথে জিরোকে ন্যান করলে কি আসে? ওয়ান। স্যার আর ওয়ান আসছে ওয়ান স্যার। আসছে। ওয়ানের সাথে জিরোকে ন্যান করলে কি আসে? এখানে ওয়ান আসে। তো এই ওয়ানটা ফিডব্যাক হয়ে এখানে চলে যাবে, আর এই ওয়ানটা ফিডব্যাক হয়ে এখানে চলে আসবে। তার মানে জিরোটা এখন ফিডব্যাক হয়ে পরের স্টেট যেহেতু ওয়ান হয়েছে এটা এখন ওয়ান আসবে। এখন দেখো জিরোর সাথে ওয়ানকে ন্যান্ড করলে কি হয়? ওয়ান। ওয়ানের সাথে ওয়ানকে ন্যান্ড করলে কি হয়? জিরো। এই ওয়ানটা ফিডব্যাক হয়ে এখন এখানে ওয়ান আসবে, এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে জিরো হবে। জিরো হবে। তাহলে জিরোর সাথে জিরোকে ন্যান্ড করলে কি পাওয়া যায়? ওয়ান। আর ওয়ানের সাথে ওয়ানকে ন্যান্ড করলে কি আসে? জিরো। এগেইন এই ওয়ানটা ফিডব্যাক হয়ে এখানে আসবে, আর এই জিরোটা ফিডব্যাক হয়ে উপরে যাবে। জিরোর সাথে জিরোকে ন্যান্ড করলে কি হয়? ওয়ান। ওয়ানের সাথে ওয়ানকে ন্যান্ড করলে কি হয়? জিরো। তার মানে দেখো আগে যাই থাকুক না কেন, যদি জিরো থাকে তাহলে সে পরের স্টেটে কোথায় কন্টিনিউ করবে? ওয়ানে। আর এ কোথায় যে স্টেবল হবে? জিরোতে। তো সেটাই তো বলতেছে যে জিরো ওয়ান হইলে ইনপুট আগে যাই থাকুক না কেন, সরি আউটপুট আগে স্টেটে যাই থাকুক না কেন, পরের স্টেটে যে এটার ভ্যালু কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। এখন তুমি বলতে পারো যে স্যার আপনি তো জিরো নিয়ে ধরছেন সেই জন্য ওয়ান হয়েছে, যদি ওয়ান নিয়ে ধরতেন। চলো এবার ওয়ান নিয়ে ধরি, দেখি কি হয়। এখানে যদি ওয়ান ধরি আর এখানে যদি জিরো ধরি, তাহলে এই ওয়ানটা ফিডব্যাক হয়ে এখানে আসবে, এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে যাবে। জিরো জিরো
ন্যান্ড করলে কি হয়? ওয়ান। ওয়ান ওয়ান ন্যান্ড করলে কি হয়? জিরো। এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে যাবে, আর এই ওয়ানটা ফিডব্যাক হয়ে এখানে আসবে। ওয়ান ওয়ান কে ন্যান্ড করলে কি হয়? জিরো। আর জিরো জিরো কে ন্যান্ড করলে কি হয়? ওয়ান। এই ওয়ানটা এগেন আবার এখানে আসবে, আর এই জিরোটা এখানে যাবে। জিরো জিরো কে ন্যান্ড করলে কি হয়? ওয়ান। ওয়ান ওয়ান কে ন্যান্ড করলে কি হয়? জিরো। তার মানে দেখো, সে আগের স্টেটে ওয়ান থাকলেও সে ওয়ানেই কন্টিনিউ করবে। আগে দেখছিলাম কি জিরো থাকলে সে ওয়ানে কন্টিনিউ করতেছে, ওয়ান থাকলেও সে ওয়ানে কন্টিনিউ করতেছে। তার মানে কি, তোমার ইনপুট যাই দাও না কেন, মানে আগের স্টেট আউটপুটে যাই থাকুক না কেন, তুমি যদি সেটে জিরো দাও আর রিসেটে ওয়ান দাও, তোমার পরবর্তী স্টেটে আউটপুট কি হবে? ওয়ান। ওয়ান হবে। এটা বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা? না স্যার, নাই। ক্লাসে আসো নাকি শুধু ইয়ে দিয়ে জয়েন করে হচ্ছে ঘুমাইতেছো? স্যার একটু স্যার আসি, প্র্যাকটিক্যাল স্যার আসি। অ্যাপ্লিকেশন যদি দেখাইতেন এটার, কি? এটার প্র্যাকটিক্যাল কোনো উদাহরণ যদি থাকে। জি স্যার, একটা এক্সাম্পল যদি দেন স্যার। এট এ টাইম দুইটা গেট কিভাবে কাজ করে, অ্যাজ দুইটারই ইনপুট একে অপরের আউটপুটের উপর ডিপেন্ড করে। তোমাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে হবে? না স্যার, একদমই এক্স্যাক্টলি প্র্যাকটিক্যাল না দিলেও হবে, জাস্ট একটু যদি বলতেন যে একটা গেট, দুইটা গেটই একটা আরেকটা আউটপুটের উপর ইনপুট গুলো ডিপেন্ড করতেছে, সো এট এ টাইম এটা কিভাবে কাজ করে স্যার? এট এ টাইমে তো এটা কাজ করবে, আমি তো সেটা বলি নাই। আমি বলছি যে আগের স্টেট ধরো, তুমি এখানে কোনো ইনপুট দেওয়ার আগে এখানে জিরো হয়েছিল, এখানে ওয়ান হয়েছিল। তো তুমি যদি এখানে ইলেকট্রিক্যাল কানেকশন দিয়ে রাখো, তার মানে জিরো থাকা মানে কি, এখানে কি আসবে? জিরোই তো আসবে নাকি? জি স্যার। আর এখানে ওয়ান দেওয়া মানে কি, এখানে তো ওয়ানই আসবে নাকি? তো তুমি জি ধরো স্যার। ফার্স্ট ফার্স্ট যেটা ইয়ে দিচ্ছ, এটা ধরো হচ্ছে কিউ, এটাকে আমরা বলতেছি হচ্ছে কিউ ওয়ান। আর কিউ ওয়ান এর এটাকে আমরা বলতেছি এ ওয়ান, এটাকে বলতেছি বি ওয়ান। তাহলে এ ওয়ানে আর বি ওয়ানে ক্লক দেওয়ার, ধরো তুমি প্রথমে আউটপুট যেটা ছিল, ফার্স্ট আউটপুট ছিল হচ্ছে জিরো। তো যদি জিরো থাকে তাহলে কিউ বারের আউটপুট কি হবে? ওয়ান। এই ওয়ানটা ফিডব্যাক হিসেবে কি আসবে? এখানে আসবে। তার মানে বি ওয়ান হিসেবে এখন আসবে কি? ওয়ান। আর সেটটাকে তুমি জিরো করে রাখছো, তার মানে কি এটার ইনপুট কি হবে? জিরো। জিরো হলে কিউ ওয়ান এর আউটপুট কি হবে বলো তো? এ ওয়ান বি ওয়ান। এটার উপরে কি বার না? তাহলে জি জিরো স্যার। ওয়ান দিলে আউটপুট কি হবে? ওয়ান। ওয়ান হবে। ওয়ান। তার মানে পরের স্টেটে যে এটা কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। আর এইখানে দেখো জিরো ওয়ান আছে, তো জিরো ওয়ান থাকলে এই জিরো ওয়ান এর আউটপুটটা কি হবে এখানে? যে ওয়ান তো ওয়ান। নাকি? জি স্যার, বুঝছি এখন। আমি ভাবতেছিলাম অন্য কিছু স্যার, সরি স্যার। আচ্ছা, পরের লজিকটা যদি দেখি, দেখো ওয়ান জিরো হলে কি হবে? আউটপুটটা সবসময় জিরো হবে। তো এখন যদি চলো আমরা যদি দেখি যে ওয়ান জিরো দিলে আউটপুট কি হয়। স্যার, যে কোনো ফিডব্যাক সার্কিটকে কি মেমরি সার্কিট বলা হয়? কি বুঝি নাই। যে কোনো ফিডব্যাক সার্কিটকে কি মেমরি সার্কিট বলা হয়? না, এটা দেখো ডাটাটাকে কি করতেছে, সে স্টোর করতেছে। তুমি হয় ডাটাটাকে সে নো চেঞ্জ অবস্থায় রাখতেছে, নাহলে আউটপুটটাকে সে সবসময় হাই করে রাখতেছে, অথবা আউটপুটটাকে সবসময় সে কি করে রাখতেছে? লো করে লো। রাখতেছে। সেজন্য এটাকে আমরা বলতেছি কি মেমোরি ডিভাইস। আচ্ছা আচ্ছা, মানে স্যার তিনটা স্টেটই পসিবল যে কোনো মেমরি ডিভাইসে, নো চেঞ্জ বা হাই বা লো। নো চেঞ্জ মানে কি, তোমার আগেরটা যদি জিরো থাকে পরেরটাকে সে জিরো করবে, জিরো। হ্যাঁ হ্যাঁ। আগেরটা যদি ওয়ান থাকে পরেরটাকেও সে ওয়ান করবে। জি আর কিছু কিছু এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে যাই হোক না কেন আগের স্টেট, এটার ক্ষেত্রে সে পরের স্টেটে কি করবে? হাই করবে। জি। আর এই কন্ডিশনের ক্ষেত্রে আগের স্টেট যাই থাকুক না কেন পরের স্টেটটা কি হবে? লো হবে। লো।
জি। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন এই কম্বিনেশনের জন্য ধরো আমি যদি কিউটাকে 0 ধরি আর কিউ বারটাকে যদি 1 ধরি, তাহলে এই 0টা এখানে ফিডব্যাক হয়ে 0 আসবে, আর এই 1টা ফিডব্যাক হয়ে এখানে 1 আসবে। তাহলে 1 1 কে ন্যান করলে কি পাওয়া যাবে? 0। আর 0 0 কে ন্যান করলে কি পাওয়া যাবে? 1। এই 0টা আবার ফিডব্যাক হয়ে এখানে আসবে, আর এই 1টা ফিডব্যাক হয়ে এখানে আসবে। তো 1 1 কে ন্যান করলে কি পাওয়া যাবে? 0। 0 0 কে ন্যান করলে কি পাওয়া যাবে? 1। তার মানে এরপরে তুমি যতই কম্বিনেশন করো না কেন, দেখবা এখানকার আউটপুট কি হবে? 0ই থাকবে, আর এখানকার আউটপুট কি হবে? 1ই হবে। তার মানে আগের স্টেট যদি 0 থাকে, পরে সে কোথায় স্টেবল হবে? 0তে স্টেবল হবে। কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। কিন্তু উল্টা ঘটনা যদি ঘটতো, ধরো আগের স্টেট, প্রথম যেটা স্টেট আছে এখানে 1 0 দেওয়ার আগে, সেটা হচ্ছে কিউতে 1 আছে আর কিউ বারে হচ্ছে 0 আছে, তাহলে কি ঘটনা ঘটতো? কিউ বারে 0 আছে আর কিউতে 1 আছে। আমি যাবো চেপে যাবো, ভাত খাইতে পারি। তাহলে এই 1টা ফিডব্যাক হয়ে এখানে 1 আসতো, এই 0টা ফিডব্যাক হয়ে এখানে 0 আসতো। তাহলে 1 0 হলে এখানে ফাইনালি আউটপুট কি পাইতা? 1 নাকি? জি স্যার। আর এখানে 1 0 হলে এখানে আউটপুট কি পাইতা? 1। এখন এই 1টা ফিডব্যাক হয়ে এখানে কি যাবে? এখন 1 যাবে, আর এই 1টা ফিডব্যাক হয়ে এখানে কি আসবে? 1 আসবে। তাহলে 1 0 1 0 কে এটা কম্বিনেশন করলে কি আসে? 1। আর 1 1 কে ন্যান করলে কি আসে? 0। এরপরে এই 0টা ফিডব্যাক হয়ে এখানে আসবে, আর এই 1টা তো অ্যাজ ইট ইজ আগের মতো 1ই থাকবে। সো 1 1 কে ন্যান করলে কি হয়? 0। আর 0 0 কে ন্যান করলে কি হয়? 1। এই 1টা ফিডব্যাক হয়ে আবার এখানে 1 আসবে, আর এই 0টা ফিডব্যাক হয়ে এখানে 0 আসবে। 0 0 কে ন্যান করলে কি হয়? 1। আর 1 1 কে ন্যান করলে কি হয়? 0। দেখো এরপরে কি হয়েছে, যদিও স্টার্টিং এর ইয়ে ছিল কি 1, সে পরের স্টেজে যে কোথায় যে স্টেবল হইলো? 0-তে। কি কথা কি সবাই বুঝতে পারতেছো কিনা? দেখো এখানে বুঝতে কোনো জি স্যার। সমস্যা আছে কিনা। আমি কি পরের কন্ডিশনে যাব নাকি? জি তো স্যার। যান স্যার, পরেরটা চলে যাও। জি স্যার যান। আচ্ছা, তো পরেরটায় যদি যাই, পরেরটা হচ্ছে ইনভ্যালিড কন্ডিশন। ইনভ্যালিড কন্ডিশন মানে তুমি যদি দুইটা ইনপুটেই 0 0 দাও, তাহলে যে ঘটনাটা ঘটবে, আমরা দেখব কিউ এবং কিউ প্রাইম দুইটার ভ্যালুই কি হয়ে যাবে? সেম হয়ে যাবে, যেটা কি লজিক্যালি ইম্পসিবল। কিউ এবং কিউ প্রাইম দুইটার ভ্যালু কি হয়ে যাবে? জিরো স্যার। সেম হয়ে যাবে, 1 হয়ে যাবে। কিভাবে? চলো দেখি। যদি আগের কন্ডিশন 0 থাকে তাহলে এখানে 1 থাকার কথা, আর তুমি এখানে দিচ্ছ কি 0, আর এখানে দিচ্ছ 0। তাহলে এই 1টা ফিডব্যাক হয়ে এখানে আসবে, আর এই 0টা ফিডব্যাক হয়ে এখানে আসবে। 0-র সাথে 1 কে ন্যান্ড করলে কি আসে? 1। আর 0-র সাথে 1 কে ন্যান্ড করলে কি আসে? 1। এই 1টা ফিডব্যাক হয়ে এখানে আসবে, এই 1টা স্যার ফিডব্যাক হয়ে এখানে ফিডব্যাক আসবে। হয়ে 0 আসবে না ফার্স্টের স্টেপে? কি বুঝি নাই। ফার্স্টের স্টেপে আপনি ফিডব্যাক 1 লিখেছেন 0-র জায়গায়। ও আচ্ছা, ভুল করছি, মানুষ মাত্রই ভুল করে। যাই হোক, আচ্ছা যদি 0 আসে তাতেও সমস্যা নেই। 0 যদি থাকে তাহলে 0 0 কে ন্যান্ড করলে কি পাবা? 1 পাবা না? জি স্যার। আর 0 1 কে ন্যান্ড করলে তুমি কি পাবা? 1 পাবা।
তখন এই ওয়ানটা ফিডব্যাক হয়ে এখন কি আসবে, এখানে ওয়ান আসবে, আর এই ওয়ানটা ফিডব্যাক হয়ে এখানেও ওয়ান আসবে। 0 1 কে ন্যান্ড করলে তুমি কি পাবা? ওয়ান। 0 1 কে ন্যান্ড করলে তুমি কি পাবা? ওয়ান। এই ওয়ানটা ফিডব্যাক হয়ে এখানে ওয়ান আসবে, এই ওয়ানটা ফিডব্যাক হয়ে এখানে আবার ওয়ান আসবে। 0 1 কে ন্যান্ড করলে তুমি কি পাবা? ওয়ান। এখানেও 0 1 কে ন্যান্ড করলে তুমি কি পাবা? ওয়ান। এখানে দেখো দুইটাই কি সেম আউটপুট দিচ্ছে না? জি স্যার। এটা কি লজিক্যালি কখনো সম্ভব? না স্যার। না স্যার। এই জন্য এটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে কি ইনভ্যালিড কন্ডিশন। কি কথা বোঝা যাচ্ছে? তো এটা আমরা দুইটা ন্যান্ড গেট দিয়ে দেখলাম। ন্যান্ড গেটের ক্ষেত্রে এখানে দেখো তোমার এখানে ইনপুটের ওয়েবফর্ম দিছে, সেটের ইনপুটের ওয়েবফর্ম হচ্ছে এইটা, আর রিসেটের ইনপুটের ওয়েবফর্ম হচ্ছে এইটা। তোমাকে বলছে কিউ আর কিউ বার আঁকাইতে হবে। তাহলে কিভাবে আঁকাবা? যদি কিউ নাও আর এখানে কিউ বার নাও, ইনিশিয়ালি ধরো এইটার কন্ডিশন আমি ধরতেছি হচ্ছে কিউ এর কন্ডিশন হচ্ছে 0 আর কিউ বারের কন্ডিশন হচ্ছে 1, আমি র্যান্ডমলি ধরে নিচ্ছি। এখানে আছে কি 0 0। 0 0 হলে কন্ডিশন কি হওয়ার কথা? ইনভ্যালিড, মানে ইনভ্যালিড, ওয়ান। মানে আউটপুট কি হবে? ওয়ান। ওয়ান। দুইটারই ওয়ান হবে স্যার। এটাও ওয়ান, আর এর পরেরটার কি হবে? ওয়ান হবে স্যার। ওয়ান হবে, রাইট। আচ্ছা, এরপরে এইটাই কি আছে? 1 0। 1 0 হলে কি হওয়ার কথা? জিরো। আউটপুট 0। Q 0 হলে কিউ বার কি হবে? ওয়ানই থাকবে, ওয়ান। রাইট। তারপরেরটাই আবার কি আছে? 0 0। 0 0 হলে কি হবে? ইনভ্যালিড কন্ডিশন। ইনভ্যালিড কন্ডিশন মানে এটা ওয়ানে যাবে, আর এটা তো ওয়ানেই ছিল। তারপরেরটাই কি আছে? 0 1। 0 1 হলে আউটপুট কি হওয়ার কথা? ওয়ান। ওয়ান, তার মানে এটা ওয়ান হবে, আর এটা যে আউটপুটটা কি হবে? জিরো জিরো। হবে স্যার। তারপরে এই পর্যন্ত আবার কি, এটাও 0, এটাও 0। 0 0 মানে কি? ইনভ্যালিড কন্ডিশন। ইনভ্যালিড কন্ডিশন মানে এটা ওয়ান হবে, এটাও ওয়ান হবে। তারপরে এখানে যে 0 1। 0 1 হলে কি হওয়ার কথা? আউটপুট ওয়ান। আউটপুট ওয়ান, ওয়ান। আর এটা যে কি হবে? 0 হবে। কি বুঝতে পারতেছো সবাই? জি স্যার। জি স্যার। তারপরে আবার কি 0 0। 0 0 হলে আউটপুট কি হওয়ার কথা? ইনভ্যালিড। ইনভ্যালিড অন। কন্ডিশন মানে এটা ওয়ান, এটাও কি হবে? ওয়ান হবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত 1 0। 1 0 হলে কি হওয়ার কথা? আউটপুট 0। জিরো। তার মানে এখানে যে আউটপুট কি হবে? 0 হবে, আর এটা ওয়ান। নিচেটা ওয়ান হবে। আর তারপরে এই পর্যন্ত যে কন্ডিশন, দুইটাই কি 0 0। 0 0 মানে কি, এটা যে কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে, আর এটাও ওয়ানে কন্টিনিউ করবে। কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। এখন আগে যেটা দেখতেছিলাম ল্যাচ ডিভাইস, সেখানে কি ছিল? দুইটা ন্যান্ড গেট ছিল, এখানে দুইটা নর গেট আছে। নর গেট দিয়েও আমরা মেমোরি ডিভাইস বানাইতে পারি, এসআর ল্যাচ যেটাকে বলে। নর গেটের ক্ষেত্রে এই চারটা কম্বিনেশনের ভিতরে যে কোনো দুইটা কম্বিনেশন আমি দেখাই দিব, কোন দুটো দেখাই দিব তোমরা ডিসাইড করো। স্যার ইনভ্যালিড। ইনভ্যালিড আর কোনটা? স্যার 1 0। সেকেন্ডটা আর ফোর্থটা? জি স্যার। এইটা লাস্টেরটা। চলো দেখি। তো দেখো এখানে যদি ওয়ান দাও, এখানে যদি ওয়ান দাও, লাস্টেরটার কন্ডিশনে যদি আমি যাই, কিউ বার কিউ যদি 0 হয় তাহলে কিউ বার কি হবে? ওয়ান হবে। এটা ফিডব্যাক হিসেবে এখানে ওয়ান আসবে, এটা ফিডব্যাক হিসেবে এখানে 0 আসবে। তা নর গেটের ক্ষেত্রে কি হয়, মনে আছে কি না কারোর?
এ বি যদি থাকে, আউটপুট যেটা আছে সেটা কি হবে, দুইটার যোগফলের উপরে কি বার। তার মানে কি 0 0 হলে কি হবে 1, 0 1 হলে কি হবে 0, 1 0 হলে কি হবে 0, 1 1 হলে কি হবে 0। এটাই তো। তাহলে 0 1 হলে স্যার। আউটপুট কি হবে 0, 1 1 হলে আউটপুট কি হবে 0। এই জিরোটা এখানে ফিডব্যাকে যে 0 থাকবে, আর এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে কি আসবে 0 আসবে। 0 1 হলে আউটপুট কি হয় 0, 0 1 হলে আউটপুট কি হয় 0। এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে 0 আসবে, এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে 0 আসবে। তাহলে 0 1 হলে ফিডব্যাক হওয়ার পরে কি হয় 0, 0 1 হলে এখানেও কি আসবে 0। তার মানে দেখো দুইটা আউটপুট কি হয়ে যাচ্ছে, সেম না। এটাই এখানে বলা হয়েছে, দেখো কিউ এবং কিউ বার দুইটাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার, স্যার এখানে রিসেটের মধ্যে আমরা কিউ নিচ্ছি, কিন্তু ন্যান্ডেডে আমরা রিসেটে কিউ বার নিচ্ছিলাম। হ্যাঁ, দুইটার কনফিগারেশনটা একটু আলাদা, ন্যান্ড এবং নরের ক্ষেত্রে। কি বোঝা গেছে? এখন যদি বলো যে স্যার আমি তো এটা 0 ধরে নিয়েছিলাম, এখন 1 ধরলে কি হবে, চলো দেখি 1 ধরলে কি হবে। ধরো এখানে তোমার 0 দেওয়া ছিল, এখানে 1 দেওয়া ছিল, তাহলে কি হবে, এই 1টা ফিডব্যাক হয়ে এখানে আসবে, 0টা ফিডব্যাক হয়ে এখানে যাবে। 1 0 কে ই করলে কি আসে 0 আসে, 1 1 কে ই করলে কি আসে এখানে 0 আসে। এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে চলে যাবে, এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে আসবে 0। 0 1 কে ই করলে কি আসে 0, 0 1 কে ফিডব্যাক করলে এখানে কি আসে 0 আসে। তার মানে এটা 0তেই দুইটা কন্টিনিউ করবে, একই কন্ডিশনে ঘটবে। এখন যদি আমরা সেকেন্ড কন্ডিশনটাকে দেখি, দ্যাট ইজ যদি 1 0 দিই তাহলে ঘটনা কি ঘটবে চলো দেখি। যদি এখানে কি দিছি 1 0, তার মানে এখানে দিব হচ্ছে 1 আর এখানে দিব হচ্ছে 0। কিউ এর ভ্যালু যদি আমি 0 ধরি, কিউ বার এর ভ্যালু যদি আমি 1 ধরি, এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে যাবে, এই 1টা ফিডব্যাক হিসেবে এখানে আসবে। 0 1 অর করলে, নর করলে 0 আসবে, 0 1 কে নর করলে এখানে 0 আসবে। এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে চলে যাবে, আর এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে 0 আসবে। 0 0 কে ইয়ে করলে কি আসে 1 আসে, আর 0 1 কে নর করলে কি আসে 0 আসে। এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে 0ই আসবে, এই 1টা এখানে ফিডব্যাক হয়ে 1 আসবে। এখন 1 1 কে নর করলে কি আসে 0, আর 0 0 কে নর করলে কি আসে 1। এই জিরোটা ফিডব্যাক হয়ে এখানে আসবে, এই 1টা ফিডব্যাক হয়ে এখানে আসবে। সো 1 1 কে নর করলে কি আসে 0, আর 0 0 কে নর করলে কি আসে 1। তাহলে দেখো কিউ 1 এ সেটেল হচ্ছে, আর কিউ বারটা কিসে সেটেল হচ্ছে 0তে সেটেল হচ্ছে। কি ঠিক আছে কিনা? জি স্যার। কি পারা যাবে তো নাকি? জি স্যার। তো এটার ক্ষেত্রেও একই জিনিস, যদি তুমি কিউ এবং কিউ বারের জন্য ওয়েব ফর্ম আঁকাইতে চাও, সেটের জন্য এটা ওয়েব ফর্ম দিয়ে আছে, রিসেটের জন্য এটা ওয়েব ফর্ম দিয়ে আছে। আমি যদি এখন কিউটাকে ইনিশিয়ালি ধরি যে এটা 1 এ সেটেল করতেছে, 1 এ ছিল, সাপোজ ধরো আমি এবার ধরে নিলাম যে এটা 1 এ ছিল আর এটা 0তে ছিল। তাহলে এখানে যে 0 0, 0 0 হলে কি হবে নো চেঞ্জ। নো চেঞ্জ মানে সে 1 এ থাকলে 1 এই কন্টিনিউ করবে, এ 0তে থাকলে 0তেই কন্টিনিউ করবে। এরপরে 1 0, 1 0 হইলে আউটপুট কি হবে 1, তার মানে সে 1 এই কন্টিনিউ করবে, এ 0তে কন্টিনিউ করবে। তারপরে কি আবার 0 0, 0 0 হলে নো চেঞ্জ, নো চেঞ্জ হলে এ 1 এই কন্টিনিউ করবে, এ 0তে কন্টিনিউ করবে। তারপরে কি 0 1,
জিরো ওয়ান হলে আউটপুট কি হবে? এটা জিরো হবে আর এটা যে ওয়ান হবে। তারপরে কি আবার জিরো জিরো, জিরো জিরো হইলে আউটপুট নো চেঞ্জ, তার মানে কি এ জিরোতে কন্টিনিউ করবে, এ ওয়ানে কন্টিনিউ করবে। তারপরে জিরো ওয়ান, জিরো ওয়ান হইলে আউটপুট কি হবে? জিরো, তার মানে এ জিরোতে কন্টিনিউ করবে, এ ওয়ানে কন্টিনিউ করবে। তারপরে জিরো জিরো, জিরো জিরো মানে কি নো চেঞ্জ, নো চেঞ্জ মানে জিরোতেই কন্টিনিউ করবে, এ ওয়ানে কন্টিনিউ করবে। তারপরে ওয়ান জিরো, ওয়ান জিরো হইলে আউটপুট কি হবে? ওয়ান হবে। তো এখানে যে এই আউটপুটটা কি হবে? ওয়ান হবে, এই আউটপুটটা কি হবে? জিরো হবে। তারপরে আবার কি আছে? জিরো জিরো, জিরো জিরো মানে নো চেঞ্জ, তার মানে ওয়ান ওয়ানে কন্টিনিউ করবে, জিরো জিরোতে কন্টিনিউ করবে। দেখো কারোর বুঝতে কোনো সমস্যা আছে কিনা। এনিওয়ান? দিলে কষ্ট হইতেছে থাকতে মা, কিন্তু কি করব বলো তো। না, দেরি আছে। আমি কি পরের স্লাইডে যাব? জি স্যার। জি স্যার যান। বুঝতেছি তোমরা কেউ ক্লাস দেখতেছো না, খালি বলতেছো জান জান। না স্যার স্যার দেখতেছি। দেখতেছি। আপনি বললেন না সবারই তো ভুল ত্রুটি হতেই পারে, আমাদেরও কি? স্যার এক্সামে অনেক ভুল ত্রুটি হয়েছে স্যার। হ্যাঁ, কিন্তু কিন্তু ভুল ত্রুটি করে লাভ নেই, আর তুমি তো আমার মার্ক দিবা না, আমি তোমার মার্ক দিব। So, আমি তোমার ঠিক মতোই ধরে দিব, টেনশন নিও না। খাতা দিলে দেখবা লালে লাল। কোশ্চিন তো আর কঠিন করি নাই, কোশ্চিন কি কঠিন করছি? কোশ্চিন তো যা পড়াইছি তাই দিছি। স্যার কোশ্চেন গুলো অনেক বড় হয়েছে স্যার। আহারে, তোমার কষ্ট দেখে আমার দু চোখে পানি চলে আসতেছে। কিভাবে পারলাম তোমাদেরকে এত বড় কোশ্চেন দিতে? জি স্যার, মেকআপ মিড একটু ছোট ছোট কোশ্চেন দিন তাহলে। হ্যাঁ হ্যাঁ, মেকআপ মিডে এমন কোশ্চেন করবো যে কেউ অ্যান্সারই করতে পারবে না। আস্তাগফিরুল্লাহ। কোনোভাবেই যেন এটা মেকআপ করা না যায়। আচ্ছা চলো, এতক্ষণ পর্যন্ত যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমরা আউটপুট যেটা আছে সেটা দুইটা মাত্র ইনপুটটা কন্ট্রোল করতেছে। আউটপুট কি হবে সেটা কি সেট এবং রিসেট, এই দুটো ইনপুট কন্ট্রোল করতেছিল। আমি যদি এইটার উপরে আরো একটু কন্ট্রোল রাখতে চাই, যেমন হচ্ছে আমরা মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে দেখছিলাম কি এনাবল কন্ট্রোল, এনাবলটা কি করতেছিল মাল্টিপ্লেক্সারে? ধরো এটা যদি একটা 8 × 1 মার্কস হইতো, তো এনাবলের এখানে তুমি জিরো দিলে কি হইতো? এই মাল্টিপ্লেক্সারটা অ্যাক্টিভ হইতো, রাইট? আর ওয়ান জি দিলে স্যার। মাল্টিপ্লেক্সারটা কি হতো? ডিঅ্যাক্টিভেট হতো। সিমিলারলি তোমার ল্যাচ যেটা আছে, এসআর ল্যাচ, এটাকেও অ্যাক্টিভ করার জন্য আমরা একটা এক্সট্রা কন্ট্রোল ইউজ করতে পারি, যেটাকে বলা হয় হচ্ছে এনাবল কন্ট্রোল। তো এই এনাবল কন্ট্রোলটা এমন ভাবে দেয়া থাকে যাতে এনাবলে তুমি যদি জিরো দাও, এখানে তুমি যদি জিরো দাও, তাহলে নো মেটার তুমি এস এবং আর এর ভ্যালু যাই দাও না কেন, আউটপুট কখনো কি হবে না? চেঞ্জ হবে না। এটা এই যে এখানে বলা হয়েছে যে এনাবল যদি তুমি জিরো দাও, নো মেটার এস আর আর এর ভ্যালু তুমি যাই দাও না কেন, আউটপুট কি হবে? নো চেঞ্জ। ঠিক আছে? তো এইখানে সেটা কিভাবে করা হয়েছে দেখো। আগে যেটা ছিল, এই অংশটুকু ছিল হচ্ছে কি আমার এস আর ন্যান্ড ল্যাচ, একটু আগে যেটা দেখলাম, এই জিনিসটা কি দেখো তো, এই আগের এই জিনিসটা না? এইটাই তো নাকি? জি স্যার হ্যাঁ। এখানে কি করা হয়েছে? এইটার সাথে জাস্ট আলাদাভাবে আরেকটা লেয়ার যোগ করা হয়েছে।
তো আমরা ধরো এটাকে ধরতেছি হচ্ছে এস প্রাইম, এটাকে এখন ধরতেছি আর প্রাইম, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল এস আর আর। এখন দেখো কোনো কারণে, কোনো কারণে ভাই তোমাদের প্রচুর কথা হচ্ছে। এই জামিউল আলম কে রে ভাই? তোমারে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এরপরে যার যার কথা শুনবো তারে রিমোট করে দিব। তোরদার কইলাম না এমনি রে। তো এসআর ল্যাচের ক্ষেত্রে আগে যেটা ন্যান্ড ল্যাচ ছিল সেটা কি ছিল দেখো, 1 1 হলে নো চেঞ্জ, 0 0 হলে ইনভ্যালিড কন্ডিশন, 0 1 হলে 1, 1 0 হলে 0। তো এটা যদি আমরা এখানে লিখে রাখি, চলো দেখি কি ঘটনা ঘটে। এসআর ল্যাচের ক্ষেত্রে কি ছিল, 0 0 হইলে কি ছিল, নো চেঞ্জ নাকি? ইয়েস স্যার। সরি, 1 1 হইলে নো চেঞ্জ, 1 1 হইলে নো চেঞ্জ, 0 0 হইলে ইনভ্যালিড কন্ডিশন, 0 1 হইলে 1, আর 1 0 হইলে 0, 0 1 হইলে 1, হ্যাঁ 1 0 হইলে 0। আচ্ছা, এইটা ছিল হচ্ছে এই ট্রুথ টেবিলটা কার জন্য, এই যে ছোট্ট ব্লক দিয়ে যে অংশটুকু দেখাইছে এই অংশটুকুর জন্য ট্রুথ টেবিল ছিল এইটা, রাইট? এখন তুমি যদি এনা বলে তুমি 0 দাও, 0 দিলে এই ন্যান্ড গেটের একটা ইনপুট কি হবে, 0 হবে। আর ন্যান্ড গেটের একটা ইনপুট 0 হয়ে যাওয়া মানে কি, আউটপুট কি হয়ে যাবে, 1। 1। এখন দেখো দুইটাই, এই এই ল্যাচের ভিতরে এসআর ন্যান্ড ল্যাচ যেটা আছে এই ল্যাচের ভিতরে দুইটা ইনপুট যদি 1 হয়, আউটপুট কি হয়ে যাবে, চেঞ্জ। এই যে দেখো ফার্স্ট কন্ডিশন কি স্যাটিসফাই হচ্ছে তাহলে। জি স্যার। স্যার এটা একটু আরেকবার রিপিট। হ্যাঁ দেখো, এই অংশটুকু, এই অংশটুকু, এই যে এইটা আর এইটা কি আগের ল্যাচ না, যার ট্রুথ টেবিল হচ্ছে এইটা, একটু আগেই তো আমরা দেখলাম, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তুমি যদি এনা বলে 0 দাও, এনা বলে 0 দেওয়া মানে কি, এই ন্যান্ড গেটের ইনপুটে 0 আসছে একটা, এই ন্যান্ড গেটের ইনপুটে একটা 0 আসছে। তো ন্যান্ড গেটের একটা ইনপুটে 0 আসা মানে কি, ন্যান্ড গেটের আউটপুট কি হয়ে যাবে, 1। হ্যাঁ এখন দুইটা ন্যান্ড গেটের ইনপুটই যদি 1 আসে, তাহলে দেখো তো এই ন্যান্ড গেটের আউটপুট কি হয়ে যাবে, নো চেঞ্জ না? হ্যাঁ। তো তার মানে কি, এনাবল তুমি 0 দিলে, এই যে এখানে তুমি যদি 0 দাও, নো ম্যাটার হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এস এন্ড আর, ইয়োর আউটপুট, এই যে ফাইনাল আউটপুট যেটা আছে এই আউটপুটটা সবসময় কি হবে, নো চেঞ্জ। কথা বোঝা গেছে? জি স্যার। এখন তুমি যদি এনাবলটা 0 না দিয়ে যদি এনাবলটা 1 দাও, এনাবলটা যদি 1 দাও, তাহলে চলো দেখি কি ঘটনা ঘটে। তুমি যদি এইখানে 0 না দিয়ে যদি এনাবলটা 1 দাও, তাহলে এই ন্যান্ড গেটের আউটপুট কি হবে, এস মাল্টিপ্লাইড বাই 1 ইন্টু কি বার, তার মানে কি এস বার না? হ্যাঁ। আর এইখানে আর এরটা কি হবে, আর বার তো নাকি, এই যে আর প্রাইম, রাইট? জি স্যার আরেকটা আরো। আচ্ছা, তো তাহলে তুমি যদি এখন এস এ 0 দাও আর আর এ যদি 0 দাও, তাহলে এস বারে কত আসবে, 1। আর ওয়ান। বারে কত আসবে, 1 ওয়ান। তো নাকি? হ্যাঁ নো চেঞ্জ। তাহলে আউটপুট কি হবে, নো চেঞ্জ না? হ্যাঁ। তার মানে দেখো, এনাবল যদি 1 হয় আর বাদ বাকি দুটো ইনপুট যদি 0 হয়, আউটপুট কি হবে, নো চেঞ্জ। নো আচ্ছা। চেঞ্জ। আচ্ছা, এখন যদি তুমি এখানে যদি 0 0 না দিয়ে যদি 0 1 দাও,
সাপোজ ধরো এখানে 0 দিলা, এখানে 1 দিলা, তাহলে এখানে কি আসবে 1, এখানে কি আসবে 0, তো নাকি? তাহলে 1 0 দিলে আউটপুট কি হওয়ার কথা? 0। জিরো স্যার। এই জন্য দেখো, এই যে এনাবল 1 0 আর 1 যদি দাও, এই যে 0 আর 1 যদি দাও, আউটপুট কি হবে? 0, রাইট? স্যার বুঝতে পারছো? স্যার, হ্যাঁ বলো। প্রিভিয়াস দুটো যে সার্কিট দেখালেন ওইটার সাথে এটার পার্থক্য হচ্ছে জাস্ট এনাবলটা অ্যাড হয়েছে হ্যাঁ, এখানে, রাইট? আমি শুধুমাত্র এখানে এই যে আলাদা একটা লেয়ার ইউজ করছি, এই যে এখানে একটা আলাদা এই লেয়ারটা ইউজ করছি, সো দ্যাট আমি এনাবলটাকে ইমপ্লিমেন্ট করে কি করতে পারি, এই ল্যাচটাকে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভেট করতে পারি। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি। আচ্ছা, এখন যদি তুমি স্যার 1 0 নাও, 1 0 স্যার মানে এখানে কি দিবা 1, আর এখানে দিবা হচ্ছে 0। এখানে যদি 1 দাও তাহলে এখানে কি আসবে 0, আর এখানে যদি 0 দাও এখানে কি আসবে 1 আসবে। তাহলে 0 1 দিলে আউটপুট কি হওয়ার কথা? 1, রাইট? এই জন্য দেখো পরের কন্ডিশনে কি হচ্ছে, কিউ এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে। আর এখন ঘটনাক্রমে যদি কোনো কারণে দুইটাতেই 1 দাও, দুইটাতেই যদি 1 দাও, তাহলে এই 1টা কমপ্লিমেন্ট হয়ে এখানে কি হবে 0, এই 1টা কমপ্লিমেন্ট হয়ে এখানে কি হবে 0। ইনপুট যদি 0 0 হয়, আউটপুট কি হবে? ইনভ্যালিড, রাইট? ইনভ্যালিড। ইনভ্যালিড। এই জন্য দেখো, এই যে যদি এনাবল 1 থাকে আর বাদ বাকি ইনপুট দুইটা যদি তুমি 1 দাও এখানে, আউটপুট কি হবে? ইনভ্যালিড, রাইট? কি বোঝা গেছে? স্যার, ইনভ্যালিড আর আউটপুট জিরো কি সেম জিনিস? না, ইনভ্যালিড, ইনভ্যালিড আর ইন্টারমিডিয়েট দুইটা একই জিনিস। এটা মিন করে কি, দুইটা যদি ন্যান্ড গেট দিয়ে করছো, ইনভ্যালিড বা ইনভ্যালিড বা ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট, এই দুটার ভ্যালুই হচ্ছে কি, কিউ এবং কিউ বার দুইটার ভ্যালুই কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, হুইচ ইজ 1। যেটা কি ফিজিক্যালি কখনো কি সম্ভব না। কি কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তা এখন তোমার ধরো এস এবং আর এর ভ্যালু যদি দেয়া থাকে এখানে, তাহলে দেখো আমি যদি কিউ এবং কিউ বার এই দুটাকে যদি আমি আঁকাইতে চাই, ইনিশিয়ালি কিউ এর ভ্যালু যদি আমি 0 ধরি, এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত এনাবলের ভ্যালু কি 0। এনাবলের ভ্যালু 0 হলে আউটপুট কি হবে? নো চেঞ্জ। নো চেঞ্জ। তার মানে কি এ 0তেই কন্টিনিউ করবে, আর এ যদি 0তে থাকে এ 1-এ থাকবে, এ 1-এ কন্টিনিউ করবে। এরপর এই টাইনি পোর্শনের জন্য এনাবল 1, এস এর ভ্যালু কি 1, আর এর ভ্যালু 0। এস এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু যদি 0 হয়, আউটপুট কি হবে? 1, রাইট? জি স্যার। তাহলে এইখানে যে আউটপুট কি হয়ে যাবে 1 হয়ে যাবে, আর এই আউটপুটটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এরপরে এনাবলটা কি আবার 0, এনাবল 0 হওয়া মানে কি আউটপুট নো চেঞ্জ, তার মানে কি এ 1-এই কন্টিনিউ করবে আর এ 0তেই কন্টিনিউ করবে। এরপরে এখানে এসে আবার এনাবল 1, আর এর ভ্যালু হচ্ছে কি এখন 1, আর এস এর ভ্যালু কি 0। তো 0 1 হইলে আউটপুট কি হওয়ার কথা? 0। তার মানে এখানে যে আউটপুটটা কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে আর এটা 1 হয়ে যাবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত আবার কি এনাবল 0, এনাবল 0 মানে কি আউটপুট যেটা ছিল নো চেঞ্জ কন্ডিশনে থাকবে। এরপরে এই কন্ডিশনে এসে আবার এনাবল 1, এখানে যে এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0। তো এস এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু 0 হলে আউটপুট কি হবে আবার 1। তার মানে এখানে যে এটা 1 হবে আর এটা যে 0 হবে। এরপরে এখান থেকে এই পর্যন্ত এনাবলের ভ্যালু 0,
তো এরা জিরোতে, এটা ওয়ানে কন্টিনিউ করবে আর নিচেরটা জিরোতে কন্টিনিউ করবে, কিউ বার। এরপরে এখানে এসে এনাবল ওয়ান, দুইটাই জিরো জিরো। জিরো জিরো হলে আউটপুট কি হবে? নো চেঞ্জ। নো চেঞ্জ মানে কি, এ ওয়ানে থাকলে ওয়ানেই থাকবে, এ জিরোতে থাকলে জিরোতেই থাকবে। তারপরে এনাবল আবার জিরো, মিনিং আউটপুট উইল বি নো চেঞ্জ। ট্রাউজারটা ধুয়ে দিছে গো আম্মা। ও, ধোয়া? হায় রে, এটা অফ কর। ওরে আমি অফ করে দিছি চিরদিনের জন্য। দেখো এ পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা? স্যার এখানে যে এস আর আরটা আছে না, হুম। এখন এই রো দুইটা যদি মানে ইন্টারচেঞ্জ হয়, সাপোজ আমার এস এর ভ্যালু আর আর এর ভ্যালু গুলো যদি আমি এরকম ভাবে না নিয়ে অপোজিটটা নেই, তাহলে যে 0 1 আর 1 0 এই দুইটা যে চেঞ্জ হবে, তখন কি এটার মানে ডিফারেন্ট আউটপুট হবে নাকি সেম হবে? না, আউটপুট ডিফারেন্ট হবে। তো স্যার আমি এই তোমার যে কোনটা আউটপুটটাই, 0 নিব কোনটা 1 নিব এটা কিভাবে বুঝবো? তোমাকে এই টেবিল ইয়ে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। কোন টেবিলটা স্যার, উপরেরটা নাকি নিচেরটা? নিচেরটা এনাবল দিয়ে রাখলে নিচেরটা মুখস্থ রাখতে হবে, কারণ এই উপরের টেবিলটা তো শুধুমাত্র এই পোর্শনটার জন্য কাজ করবে, রাইট? জি স্যার। কিন্তু নিচের টেবিলটা তো এই টোটাল সিস্টেমটার জন্য। সো আমার দুইটাই জানতে হবে, মানে মুখস্থ ডেফিনেটলি। রাখতে হবে। হুম। আচ্ছা। খুব সুন্দর জিনিস। এটাও একই কাহিনী। আগেরটাই ছিল হচ্ছে ক্লক, এরা হচ্ছে, সরি, এনাবল ছিল, এরা ক্লক দিয়ে রিপ্রেজেন্ট করছে। তো এখানে যদি তোমার ক্লক আসে, দেখো এই আগের মতোই, এখানে এই অংশটুকু যেটা আছে সেটা কি নর ল্যাচ তো নাকি? এটা কি সেই নর ল্যাচ না? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। তো নর ল্যাচের ক্ষেত্রে ঘটনা কি ছিল? ন্যান্ডের উল্টাটা তো নাকি? এস আর হইলে কি হবে, জিরো জিরোতে কি হবে? নো চেঞ্জ। আর ওয়ান ওয়ানে হচ্ছে ইনভ্যালিড। নো চেঞ্জ, ওয়ান ওয়ানে হচ্ছে ইনভ্যালিড, ওয়ান জিরোতে হচ্ছে ওয়ান, আর জিরো ওয়ানে হচ্ছে জিরো। এইটা অ্যাকচুয়ালি ট্রু হচ্ছে কোন পোর্শনটার জন্য? শুধুমাত্র এই পোর্শনটার জন্য। এখন তোমাকে বলা হয়েছে ক্লক যদি জিরো হয়, এস আর এর ইনপুট যাই দাও না কেন, আউটপুট কি হবে? নো চেঞ্জ। তো তোমার ক্লক যদি এখানে জিরো দাও, অ্যান্ড গেটের একটা ইনপুট জিরো হলে আউটপুট কি হয়ে যাবে? জিরো, রাইট? আর এই নর গেটের দুইটা ইনপুট যদি জিরো হয়, আউটপুট কি হবে? নো চেঞ্জ, রাইট? কি বুঝতে পারতেছো? এই তোমরা কি বুঝতেছো না? জি স্যার বলেন। জি স্যার। জি স্যার বলেন মানে কি? যে স্যার বুঝিয়ে না বলি বলেন, ভিডিও থাকলে পরে চিন্তা করে দেখবো নাকি? জি না স্যার, বুঝতেছি। তো এখন যদি ক্লক হচ্ছে তোমার ওয়ান হয় আর ইনপুট যদি জিরো হয়, তার মানে কি তুমি এখানে ওয়ান দিচ্ছ, কিন্তু এখানে দুইটা ইনপুট জিরো দিচ্ছ। ন্যান্ড গেটের একটা ইনপুট জিরো হইলে আউটপুট কি হয়ে যাবে? জিরো জিরোই তো হবে নাকি? তো জিরো জিরো হইলে আউটপুট কি হবে? নো চেঞ্জ, নো রাইট? চেঞ্জ। এরপরে তুমি ক্লক ওয়ান দিছো, এস আর আর এর ভ্যালু দিছো হচ্ছে জিরো ওয়ান, তার মানে এখানে ওয়ান দিছো। তাহলে ওয়ান জিরো, এ অ্যান্ড গেটের আউটপুট কি হবে? জিরো। ওয়ান ওয়ান, এ অ্যান্ড গেটের আউটপুট কি হবে? ওয়ান। ওয়ান। তাহলে জিরো ওয়ান হইলে আউটপুট কি হওয়ার কথা? জিরো। জিরো, রাইট?
ইনপুট যদি তুমি চেঞ্জ করে দাও, এখানে যদি 1 দাও, এখানে যদি 0 দাও, তাহলে 1 1, এখানে আসবে কি 1, 0 1, এখানে আসবে কি 0। 0 1 0 হইলে আউটপুট কি হওয়ার কথা? 1 1। সেজন্য 1 0 দিলে আউটপুট কি হবে? 1। আর যদি দুইটাই 1 দাও, 1 1 এ আউটপুট 1, 1 1 এ এটার আউটপুট কি হবে? 1। 1 1 হইলে কন্ডিশন কি হওয়ার কথা? ইনভ্যালিড। ইনভ্যালিড। দ্যাটস মিনস ইট ইজ ইনভ্যালিড। কি কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। তো আগের মতোই যদি তুমি কিউটাকে আঁকাও, ইনিশিয়ালি যদি এটা 0 থাকে, এই পর্যন্ত ক্লক 0, তো আউটপুট কি হবে? নো চেঞ্জ। এখানে যে ক্লক 1, এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, তো এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0 হলে আউটপুট কি হবে? 1। এরপরে এই পর্যন্ত আবার ক্লক 0, তার মানে আউটপুট কি হবে? 1 এ কন্টিনিউ করবে অ্যাজ ইট ইজ, নো চেঞ্জ। তারপরে আবার এখানে ক্লকের ভ্যালু 1, এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু যদি 1 হয় আউটপুট কি হবে? 0। তো এখানে যে এটা 0 হয়ে যাবে, দিয়ে এখান থেকে এই পর্যন্ত আবার কি ক্লক 0, তার মানে কি নো চেঞ্জ। তারপরে এখান থেকে এই পর্যন্ত 1, 1 হলে তোমার এস এর ভ্যালু হচ্ছে 0, আর এর ভ্যালু 0, 0 0 হলে আউটপুট কি? নো নো চেঞ্জ। চেঞ্জ। নো চেঞ্জ চেঞ্জ। মানে এ 0-তে থাকবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত আবার 0, 0 মানে কি নো চেঞ্জ। এখানে যে ক্লক 1, এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, এস এর ভ্যালু যদি 1 হয়, আর এর ভ্যালু যদি 0 হয়, আউটপুট কি হবে? 1। তো এখানে যে সে 1 হবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত ক্লক আবার 0, তার মানে নো চেঞ্জ, এটা 1 এ কন্টিনিউ করবে। তারপরে এখানে যে আবার ক্লক 1, এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 1, তো দুইটা 1 হলে আউটপুট কি হবে? ইনভ্যালিড। ইনভ্যালিড। তার মানে এটাও 1 হবে, এখানে কিউ বারটাও 1 হবে। তারপরে এখানে ক্লক 0, ক্লক 0 মানে কি নো চেঞ্জ, এটা ইয়েতে 1 এ কন্টিনিউ করবে। দেখো বুঝতে কারোর সমস্যা আছে কিনা? স্যার T+1 দিয়ে স্যার এখানে কি বুঝেছে? কি বুঝি নাই? স্যার T+1 দিয়ে স্যার এখানে কি বুঝেছে? হ্যাঁ, T+1 বলতে মিন করছে কিউটিটাকে ধরছে তারা আগের স্টেট, প্রিভিয়াস স্টেট। আর QT+1 বলতে তারা মিন করছে নেক্সট স্টেপ, নেক্সট স্টেট। কথা বুঝছো? স্যার কারণ এখানে বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না স্যার। স্যার তিনটায় যখন 1 হয়ে গেল তখন কি হলো গ্রাফটাতে? নো চেঞ্জ হলো, ইয়ে ইনভ্যালিড কন্ডিশন। তার মানে কি এই অংশটাই, এই যে এই পোর্শনটার জন্য দেখো কিউ এর ভ্যালু কত? 1 না? এই জায়গাটায় যে কিউ বারের ভ্যালু কি হবে? 1 হবে। কথা বুঝছো? এই জায়গাটায় যে কিউ বারের ভ্যালু 1 হবে, কারণ এখানে তোমার দুইটাই হচ্ছে ইনভ্যালিড কন্ডিশন। ইনভ্যালিড কন্ডিশনে নরের ক্ষেত্রে, সরি, এটা 1 হবে না, এটা হচ্ছে 0 হয়ে যাবে। নরের ক্ষেত্রে ইনভ্যালিড কন্ডিশন কি ছিল? 0 না? কি 0 ছিল তো নাকি? জি স্যার। তাহলে এই জায়গাটায় অ্যাকচুয়ালি তোমার যেটা হবে সেটা হচ্ছে যে ইনভ্যালিড কন্ডিশনে এখানে যে কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে এবং 0-তে কন্টিনিউ করবে। সিমিলারলি এই জায়গাটায় যে তোমার কিউ বারটাও কি হবে? 0 হবে, 0 হয়ে সে 0-তে কন্টিনিউ করবে। কথা বোঝা যাচ্ছে?
জি স্যার স্যার। জি স্যার, বুঝেছি। স্যার হ্যাঁ ন্যানোর বলো। ক্ষেত্রে স্যার ইনভ্যালিড হলে তো হচ্ছে 1 ছিল, রাইট? হুম, না আর নরের ন্যান্ডের ক্ষেত্রে ক্ষেত্রে 0। ন্যান্ডের দিয়ে যদি এসআর ল্যাচ করো, তাহলে ইনভ্যালিড কন্ডিশন হলে দুইটাই কি হয়ে যাবে, অন। কিউ এবং কিউ বার দুইটাই কি হবে, ওয়ান হবে। আর যদি নট দিয়ে তুমি এসআর ল্যাচ করো, তাহলে ইনভ্যালিড কন্ডিশনে কি হবে, কিউ এবং কিউ বার দুইটাই কি হবে, জিরো হবে। স্যার এক্সকিউজ মি স্যার, অ্যাটেন্ডেন্স কি আজকে নেবেন নাকি সবাইকে দিয়ে দিবেন স্যার? নামাজ আছে তো এই জন্য আর কি। ও, তুমি মনে হয় একা নামাজ পড়বো, আমরা তো আর নামাজ পড়বো না। স্যার তারাবি থাকে তো, এই জামাত শুরু আরে সেটাই। এই জন্য। স্যার লিভ নিতে পারি? তোমার ইচ্ছা। স্যার অ্যাটেন্ডেন্সটা? অ্যাটেন্ডেন্সটা যা করার করবো নি আমি, তুমি যাও, তোমার নামাজ তো আগে। তোমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, টেনশন করো না, যাও। স্যার আমিও তো নামাজে যাব স্যার। হ্যাঁ, সবাই এখন নামাজে যাবা, সুযোগ পাইছো না, সবাই এখন নামাজে যাবা, সমস্যা নেই। সবাই নামাজে যাবা, আমি শুধু নামাজে যাব না। আচ্ছা শোনো, আমাদের আরো কিছু হচ্ছে কন্টেন্ট আজকে কভার করার দরকার ছিল, সেটা পারতেছি না। সো আমি হচ্ছে নেক্সট মঙ্গলবারের দিন আরেকটা ক্লাস নেবো এক্সট্রা, ঠিক আছে? যদি তোমরা জি স্যার, করতে রাতে চাও আর না কি। দিনে স্যার? জি ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। স্যার রাতে না দিনে? স্যার মঙ্গলবার কয়টায়? মঙ্গলবার আমার 7টা থেকে অলরেডি একটা ক্লাস আছে। আমি দিলেও 7টাই দিব। না স্যার স্যার 7টায়। 7টায় 7টায় কেন, একটু পরে দেন স্যার, আমার একটা ক্লাস আছে। কয়টায় দিব আর একটু পরে মানে কখন? 9টা থেকে স্যার। দিই। স্যার নামাজের পরে, নামাজের পরে। 9টা থেকে দিই। আচ্ছা স্যার দেন। না স্যার, ওকে। 9টা না। তখন তো স্যার তারাবি থাকে স্যার। তাহলে স্যার একটা কাজ 10টা থেকে করি, দেন স্যার। ইয়ে করি, স্যার মঙ্গলবার সেহরির আগে থাকুক। কি, কিসের আগে থাকো? যে স্যার সেহেরির আগে থাকতে। হ্যাঁ ঠিক আছে। স্যার সেহরি করে। আমি ওই মসজিদের মাইকে ইয়ে দিব। তোমাদের কথাবার্তা শুন